7 নম্বর অঙ্কটা করব। আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে আমরা কি করব, মোট লজেন্স আছে 800টি। এই 800টি লজেন্সকে আমরা এই যে দ্বিগুণ আছে এই দুই দিয়ে যদি ভাগ করে নিই, যে ভাগফলটা পাবো সেটাকে রুট করলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো আমরা কিভাবে অঙ্কটা করছি। 7 নম্বর, মোট লজেন্স এর সংখ্যা সমান সমান 800টি। তাহলে মোট লজেন্সের সংখ্যা কত? 800টি। অতএব মোট ছাত্রীর সংখ্যা সমান সমান 800 ভাগ চিহ্ন 2 এতজন সমান সমান 400 জন। অতএব লজেন্স ভাগ করে নিলাম, লজেন্স ভাগ করে নিলাম সমান সমান √400 এতটি। তাহলে দেখো 400কে আমরা উৎপাদক সাহায্যে ভাঙাচ্ছি। আমরা 2 দিয়ে দিব, তাহলে 2 দুগুণে 4, 200 হলো। 2 দিয়ে দেবো 100 হলো। 2 দিয়ে দেবো 5 দুগুণে 10, 50 হবে। আবার 2 দিয়ে দেবো 25 হবে। এবার 5 দিয়ে দেবো, 5 5 25। তাহলে আমরা 2 পেলাম কটা? 4টা পেলাম, আর 5 পেলাম 2টো। তাহলে সমান সমান √2 × 2 × 2 × 2 × 5 × 5 সমান সমান, তাহলে 2 দুটোর জন্য একটা আসবে √2² × 2² × 5², অর্থাৎ দুটোর জন্য একটা আসলো। এবার আমরা রুটের বাইরে চলে আসবে, দুটোর জন্য একটা, তাহলে 2 × 2 × 5 হবে এত জন। এখানে জন হবে, হ্যাঁ এখানে জন সমান সমান 2 দুগুণে 4, 4 5 20। তাহলে আমরা 20 জনকে ভাগ করে দেব। কতটা লজেন্স? 800টি লজেন্স। তাহলে এবার আমরা উত্তর লিখব। উত্তর, আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে অঙ্কটা হয়ে গেছে। দেখো ভালো করে এবং প্র্যাকটিস করো, তাহলে করতে পারবে। 8 নম্বর অঙ্কটা দেখো। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপে চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন? তাহলে দেখো আমাদের টোটাল চারা গাছ আছে 780টি, এবং সেটা বড় আকারে সাজাতে গিয়ে এই 4টি চারা কম পড়েছে। তাহলে 4 কী করতে হবে? 780-র সঙ্গে যোগ করতে হবে। তারপর আমরা √,
সেই সংখ্যাটায় করলে আমরা পেয়ে যাব চারা কতগুলো সারিতে লাগাবে সেটা। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করা যায়। আমরা 8 নম্বর অঙ্ক, মোট চারার সংখ্যা, মোট চারার সংখ্যা সমান সমান 780টি। তাহলে মোট চারার সংখ্যা কতগুলো আছে? 780টি। অতএব চারা কম পড়েছে, চারা কম পড়েছে সমান সমান 4টি। অতএব বর্গাকারে সাজাতে গেলে চারা লাগবে, বর্গাকারে সাজাতে গেলে চারা লাগবে সমান সমান, তাহলে 780 এর সঙ্গে যোগ করতে হবে 4, এতটি সমান সমান আমরা পাবো 784টি। এখন আমরা লিখব অতএব চারা গাছের সারির সংখ্যা, চারা গাছের সারির সংখ্যা সমান সমান রুট ওভার হচ্ছে 784টি। এটাকে যদি আমরা রুট করি তাহলে দেখো উৎপাদক সাহায্যে আগে ভাঙিয়ে নিই, কী পাচ্ছি দেখো। 784কে এটা ভাঙাচ্ছি 2 দিয়ে, 3 দুগুণে 6, 1 থাকবে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 1 থাকলো 19, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দিয়ে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 7 49। তাহলে 4 দুটো 1 2 3 4, 4টা 2 পেলাম আর 2টো 7 পেলাম। তাহলে আমরা সমান সমান রুট ওভার 2 × 2 × 2 × 2 × 7 × 7 কম। তাহলে দেখো দুটোর জন্য স্কোয়ার হয়ে যাবে আমাদের, এই দুটো 2-এর জন্য একটা 2 স্কোয়ার হয়ে গেল, ইন্টু এই দুটোর জন্য 2 স্কোয়ার হয়ে গেল, এই দুটোর 7-এর জন্য একটা, ইন্টু 7 স্কোয়ার হলো। এইবার এই যে স্কোয়ার আছে দুটো, এইখানে 2 স্কোয়ার, এখান থেকে ব্র্যাকেটের বাইরে যখন রুটের বাইরে আসবে তখন একটা 2 হবে, ইন্টু এখান থেকে একটা 2 হবে, ইন্টু এখান থেকে একটা 7 হবে, সমান সমান, তাহলে 2 দুগুণে 4, 4 7 28, এতটি। তাহলে আমরা চারা গাছের সারির সংখ্যা কতটি পেলাম? 28টি। এবার আমরা উত্তর লিখব। দেখো উত্তর, শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। তাহলে অঙ্কটা হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা করব এখন। দেখো লিখে আছে, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে 1টি ও 5 টাকার মুদ্রা
একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে দেখি। তাহলে দেখো আমাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 1152 টাকা, আর একটি খোপে 5 টাকা আছে, একটি খোপে 2 টাকার নোট আর একটি 1 টাকার নোট একটা খোপের মধ্যে সবগুলো রেখে দেওয়া আছে। দেখো তাহলে অঙ্কটা আমরা কীভাবে করছি। 9 নম্বর, মোট টাকার পরিমাণ সমান 1152 টাকা। অতএব প্রতি খোপে টাকার পরিমাণ সমান একটি ছিল 5 টাকার একটি ছিল 2 টাকার প্লাস একটি 1 টাকার। তাহলে এটা যোগ করতে হবে। তাহলে 5 আর 2 7 আর 1 8 টাকা। তাহলে প্রতি খোপে টাকার পরিমাণ হচ্ছে 8 টাকা। অতএব মোট খোপের সংখ্যা সমান 1152 ভাগ 8 এতটি। এটাকে যদি ভাগ করা হয়, আমরা ভাগটা এখানে করে নিচ্ছি, দেখে নাও 1152। তাহলে 1 দিয়ে গেল, এই 8 একে 8, 8 3 11, 3 নামলো, 5 নামলো, 4 দিয়ে 4 8 32 নামলো 3, এখানকার 2 নেমে গেল, 4 8 32। তাহলে আমরা ভাগফল পেলাম 144। তাহলে এখানে আমরা 144টি। তাহলে মোট খোপের সংখ্যা আছে কত? 144টি। অতএব প্রতি সারিতে খোপ আছে, প্রতি সারিতে খোপ আছে সমান √144টি সমান 144কে যদি আমরা ভাঙাই মৌলিক উৎপাদকে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 36 দুগুণে 72 হচ্ছে, 2 দিয়ে 1, 8 দুগুণে 16, অর্থাৎ 8 দুগুণে 36 হয়, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে আমরা কি পেলাম? 2 পেলাম, 1 2 3 4টা, আর 3 পেলাম 2টো। তাহলে √2 × 2 × 2 × 2, 4টা হয়ে গেল, × 3 × 3 সমান। তাহলে দুটোর জন্য একটা পাবো, 2 স্কোয়ার × 2 স্কোয়ার × 3 স্কোয়ার সমান। এবার রুটের বাইরে আসবে, তাহলে দুটোর জন্য একটা আসবে, 2 3। তাহলে 2 4, 3 4 12 এতটি। তাহলে উত্তর লিখব। উত্তর, আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে 12টি খোপ আছে। অঙ্ক হয়ে গেল, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই করতে পারবে।